بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন, সম্ভবত ইলিয়াস হোসেন ভাই, যে নামাজে যদি ইমাম সাহেব ভুল করেন কিরাতের মধ্যে, তাহলে কি সালাত হবে আর মুক্তাদিদের কি হবে? আসলে ইমাম সাহেব যদি সালাতের মধ্যে কেরাতের মধ্যে ভুল করেন, তাহলে সালাত হওয়া না হওয়া নিয়ে কোনো মাসলা নেই। অর্থাৎ এটা সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই, সালাত পূর্ণাঙ্গ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যদি কোনো ওয়াজিব ছুটিয়ে দেয় তাহলে ইচ্ছাকৃতভাবে, তাহলে তো নামাজ ফাসেদ, নষ্ট হয়ে যাবে। আর যদি কোনো ওয়াজিব ভুল করে ছুটিয়ে দেয় এবং অনেক পরে আপনি জেনেছেন যে সেই দিন তাশাহুদ পড়া হয়েছিল না, তাহলে এর জন্য আপনাকে এর জন্য সালাতের কোনো কমতে হবে না। কিন্তু সালাত শেষ করার পরপরই যদি বুঝতে পারেন যে আসলে তাশাহুদ পড়া হয়নি অথবা কম বেশি হয়েছে, এমনটা যাই হোক, যে কোনো ধরনের যদি ভুল বুঝতে পারেন, তাহলে তখন যেটা যদি আদায় করার থাকে আদায় করে নিতে হবে, না হলে সুহুদ সিজদা দিতে হবে। আর আদায় করার পরেও আবার সুহুদ সিজদা দিতে হবে। সুতরাং কেরায়াত যদি ভুল হয় তাহলে সুহুদ সিজদা দিতে হবে না। কেরায়াত যদি ভুল হয় তাহলে সুহুদ সিজদা দিতে হবে না। এটা মনে থাকে, আমাদের উস্তাদজিরা পড়ানোর সময় বলেছিলেন যে সিজদা আস-সাহু ফিল আফআলি ওয়ালা ফিল আকওয়ালি, যে কথাবার্তায়, যেমন ধরে নেন যে আপনি ভুল ক্রমে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আযীম এখানে গিয়ে আপনি উল্টা করেছেন, অর্থাৎ সুবহানাল্লাহ রাব্বিল রুকুতে যা পড়েছেন সুবহান রাব্বিয়াল আলা, আবার সিজদায় গিয়ে পড়েছেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা তো উল্টা হয়ে গেল, এই ধরনের ভুল। অথবা সিজদা থেকে উঠে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফনি ওয়ারযুকনি, যে দোয়াটা পড়তে হয়, এটা না পড়ে পড়েছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি। এই ধরনের যদি আকওয়াল বা কওল, কথার মধ্যে বা দুয়ার যদি উলটপালটে যদি ভুল হয়, তাহলে সুহুদ সিজদা দিতে হবে না। আমি মনে হয় বুঝাতে পেরেছি, এই আর কি। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নে কোনো সুহুদ সিজদা দিতে হবে না, আর মুক্তাদিদেরও সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা।